তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়কে তারই অফিসে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আহত কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে। তৃণমূল কাউন্সিলরের অভিযোগের তীর যুব তৃণমূল নেতা দেবরাজ দাসের অনুগামীদের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন সত্যেন রায়। অভিযোগ অস্বীকার যুব তৃণমূল নেতার। পাল্টা দেবরাজের অভিযোগ তাঁর ওপরই চড়াও হন সত্যেন রায় এবং তার ছেলে। গাজারিদের সাহস কি হবে এদের? এসব গাজারিদের ধরে মেরে থানায় ঢুকাতে হবে এদের। কেউ কি মদত দিচ্ছে নাকি পিছন থেকে? যে দিক না, আমরা ডোন্ট কেয়ার। আমরা জানেন, সব জানি। আমরা আমাদের এই জিনিস করলে তো আমাদের ভোট নষ্ট হবে। আজ মানুষ কি বলবে? মানুষ বিভ্রান্ত হবে। আজকে আমার ভোটাররা বিভ্রান্ত হবে। কাউন্সিলরকে গিয়ে মারছে, কাউন্সিলরের ছেলেকে মারছে। দল যাকে টিকিট দিয়েছে আমরা তাকেই তো মানবো। আমরা জানেন, ইলেকশনের সময় বাজারে নানান রকম কথা বেরোয়। সেসব কথা নিয়ে কোনো কথা কাটাকাটির জন্য দুপক্ষে একটু হাতাপাই হয়েছে। সেটা আমরা নিজেদের মধ্যে ব্যাপার, আমাদের দলের ব্যাপার। আমি এসেছিলাম, আমি আমার কাউন্সিলরের সাথেও কথা বলেছি, ওনার সঙ্গে কথা হয়ে গেছে। আমরা ওটা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল করিয়ে দেবো। এটা কোনো বড় ব্যাপার না। যেখানে 10টা বাসন থাকে সেখানে একটু ধাক্কা লেগে হতেই পারে। এটা তো নিজে কালকেই দেখবেন আবার দুজনে একই বাইকে একসাথে ঘুরছি। এটা কোনো বড় ব্যাপার। আগামীকালই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। যোগ্যদের হয়ে সওয়াল করবে এসএসসি। 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি হলফনামা দিয়ে আদালতকে যোগ্য অযোগ্যদের সংখ্যা তথ্য দেওয়া হয়েছে দাবি এসএসসি সূত্রে। আর সেই হলফনামা নিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। ইন ডিটেল আমি জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, কি আপডেট, কি পদক্ষেপ করতে চলেছেন তারা, একটু ডিটেল জানতে চাইবো। একেবারেই দেখো, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে 25,573 জনের চাকরি বাতিল হয়েছে, মাফ করবে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, সেই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি যাবে তা আগেই জানিয়েছিল। তখন কিন্তু কবে যাবে এ নিয়ে একটা ধোঁয়াশা ছিল। যেটা আমরা জানতে পারছি, আগামীকাল এসএসসি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে এবং সেখানে তারা সওয়াল করবে যে 5,000 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে, তাহলে কেন বাকি 19,000 সেই চাকরি হারাবে? এই সওয়াল করেই কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে এসএসসি। এবং তারপরেই পৃথকভাবে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টে যাচ্ছে চাকরি হারাও। পরিষ্কারভাবে বললে এই যে চাকরি দুর্নীতির জল, তা কিন্তু সুপ্রিম কোর্টে গড়াবে এবং এই নিয়ে আরো কিন্তু বেশ কিছুটা টানাপোড়েন হবে, এটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সুমন। নিয়োগ দুর্নীতি মামলায় 25,000-এরও বেশি চাকরি বাতিল করেছে হাইকোর্ট। আর এই চাকরি বাতিলের তালিকায় কিছুক্ষণ আগেই যেটা আপনাদের বলছিলাম, উত্তর 24 পরগনার বাগদার মামাভাগিনা গ্রামের 30 থেকে 35 জনের নাম রয়েছে। চাকরি বাতিলের তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নামও রয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত চন্দন মণ্ডল ওরফে শতরঞ্জনের জন্য রাতারাতি সংবাদ শিরোনামে চলে আসে বাগদার এই গ্রাম, যে কারণে স্পেসিফিক্যালি এই গ্রামের কথা আমরা বলছি। টাকার বিনিময়ে গ্রামের প্রায় 37 জনকে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে সেই শতরঞ্জনের বিরুদ্ধে। এবার তা প্রকাশ্যে এলো। যে সরকারের জন্য যে ভুলটা হলো, যে সাধারণ ছেলেপেলেগুলো যে সাফারার হলো, তাদের বাড়িতে খাওয়া নেই, তাদের মানে পুরো গ্রামে দেখা যাচ্ছে যে পুরো শ্মশান পরিবেশ, পুরো নিস্তব্ধ একদম। এর দায়ভারটা কার? এলাকার পরিস্থিতি খুবই ভয়ানক। সব চাষিরা জমি জায়গা বিক্রি করেছে, তাদের ছেলেও চাকরি চলে গেল, জমি জায়গাও চলে গেল। আমাদের গ্রাম এখন মাস্টার গ্রাম, মা ভাঙনে বাদ হয়ে গেছে, এখন মাস্টার গ্রাম। তো অনেক ছেলে চাকরি পেয়েছে বিগত দিনে চন্দনের হাত ধরে। বিজেপির অভিযোগ ও রাজনীতি, আর বিশেষ করে এখন ভোটের সময় ওসব ভিত্তিহীন অভিযোগ। আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আর বিজেপিরই তো অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তার এরাই প্রশ্ন করে কী করে। ভোটবঙ্গের সৌজন্যের চিত্র দেখতে পাওয়া গেল। সুকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ হলেন দেব। বিজেপিতে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদের অন্যতম সুকান্ত দা। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির সভামঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন দীপক অধিকারী ওরফে দেব। বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে ভোট প্রচারে যান দেব। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। কে আসতে বলেছিল এখানে? আসার কোনো মানে নেই। এসে আবার বলছেন সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু। তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্ত দাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। তো এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের প্ল্যান। এটাই তো জেস্চার, এটাই তৃণমূল। তৃণমূলের লোকেরা এই জেস্চারই দেখায়। অপরপক্ষ যেই রকমই অসভ্যতা করুক, অভদ্রতা করুক, কিন্তু এই শিক্ষাই আমরা পেয়েছি
এই দল থেকে। বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এখন বড় উদ্বেগের কারণ। বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসা ও দুর্নীতি গোটা ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে। উচ্চশিক্ষা ব্যবস্থাতেও এই একই অশুভ শক্তি উপস্থিত, এমন মন্তব্য সিভি আনন্দ বোসের। What disturbs me now is the allegation of corruption in the higher education system itself. That is the university system. Violence and corruption. These are the two canker that is eating the body politic in this state. It's very unfortunate that these two evils are there in the higher education system also. সিএএ ইস্যুতে ফের শাহ মমতা বাগযুদ্ধ। বঙ্গ সফরে এসে আবারও সিএএ এনআরসির পক্ষে জোর সওয়াল করলেন অমিত শাহ। সিএর বিরোধিতা করছেন মমতা। অনুপ্রবেশ রুখতে সিএ জরুরি, সাফ কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভয় দেখানোর খেলা চলছে, তোপ মুখ্যমন্ত্রীর। जरा मन से सच्ची सच्ची बनाना, सीए आना चाहिए या नहीं आना चाहिए, ये ममता दीदी विरोध कर रही। मैं ममता दीदी को पूछने आया हूं, बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले, उसमें आपको क्या तकलीफ है? एक और तो दीदी आप घुसपैठ करा रही हो और घुसपैठियों को घुसा रही हो, और दूसरी ओर शरणार्थियों की नागरिकता का विरोध करती। एनआरसी হবে না, আমরা বাংলায় এনআরসি করতে দেব না, আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেব। কে উঠিয়ে দেব? ইউনিফর্ম সিভিল কোড উঠিয়ে দেব। ভোটের মুখে ফের ভাটপাড়ায় বোমা উদ্ধার হয়েছে। ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বিওয়াইএম মাঠের কাছে উদ্ধার হয়েছে প্রায় শতাধিক বোমা। ঘটনায় চাঞ্চল্য, ব্যাপক চাঞ্চল্য বলা ভালো এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় এবং বোমগুলি উদ্ধার করে পুলিশ এবং বোম স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করতে এলাকায় পৌঁছয় বোম স্কোয়াড। খুব স্বাভাবিকভাবেই তারা সে বোমগুলি উদ্ধার করেন, নিষ্ক্রিয় করার চেষ্টা করেন। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানিয়েছে ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং। নড়ে চড়ে বসে ভাটপাড়া থানা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কিন্তু প্রশ্ন হলো, এত বোমা কোথা থেকে এলো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কন্টেনারের ভেতর আছে, আমরা সন্দেহ করছি বোম, কিন্তু নিশ্চিতভাবে না দেখলে কি এগুলো তো খুব নিরাপদ নয়। হুটহাট করে এরকমভাবে কোনো উইদাউট এনি প্রিকশন চেক করা, এটা তো দেখতে হবে, না দেখলে কি করে বলা যাবে। বম স্কোয়াড কি আসছে? হ্যাঁ, বেতাইয়ে ভোট প্রচারে গিয়ে মহিলাদের সঙ্গে নাচলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি। আগামী 30 এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় রায়দান রয়েছে। ইডির মামলায় জামিনের আর্জি জানান প্রাক্তনমন্ত্রী। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি শেষ হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, সহ অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা যায় না। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার টাকার তথ্যের সঙ্গে পার্থর কোনো যোগ নেই। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তনমন্ত্রী জামিন পান কিনা তা স্পষ্ট হবে আগামী 30 তারিখ। এবার যে ছবি আপনাদের দেখাবো তা বলতেই হয় বাঘের চোখেও জল। এমনই দৃশ্যের সাক্ষী থাকলো বসিরহাট আদালত চত্বর। আর এই বাঘ মানে সন্দেশখালীর বাঘ বলে যাকে ডাকা হয়, শেখ শাহজাহান। ইডি পিটিয়ে এখন একদা দুর্দণ্ড প্রতাপ নেতা ইডিরই হেফাজতে। মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করা হয় তাকে। সে সময় পরিবারের সদস্যদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শাহজাহান। আদালত চত্বরে কেঁদে ফেলেন তিনি।